চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত এলাকা জঙ্গল সলিমপুর। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই দুর্গম এলাকা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখল ও অবৈধ প্লট বাণিজ্যের জন্য পরিচিত। গত জানুয়ারিতে এখানে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাবের এক কর্মকর্তা। এরপর গত মার্চে ৩,০০০-এর বেশি সদস্য নিয়ে বড় ধরনের যৌথ অভিযান চালিয়ে এলাকাটি সন্ত্রাসমুক্ত ঘোষণা করে প্রশাসন। সেইখানে স্থাপন করা হয় যৌথ বাহিনীর ক্যাম্প। আগামী ৩১শে মে ক্যাম্পটি উদ্বোধনের কথা ছিল, তবে তার আগেই রবিবার গভীর রাতে ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এক্সকাভেটর দিয়ে ভাঙচুর করা হয় নির্মাণাধীন ক্যাম্প। আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ ঠেকাতে কয়েকটি স্থানের রাস্তাও কেটে ফেলা হয়। খবর পেয়েই রাতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে আটক করা হয়েছে ২০ থেকে ৩০ জনকে। যৌথ বাহিনীর কর্মকর্তারা বলছেন, হামলার আগ মুহূর্তে এই ধরনের কৌশলগত নাশকতা চালানো থেকে স্পষ্ট যে পুরো ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। তো এখানে যেহেতু আমাদের স্কুলে, এখানে আলীনগর স্কুলে র্যাব, পুলিশ, এপিবিএন বা আরআরএফ সবাই ছিল, তো এইখানে তারা টার্গেট করেছিল যে আমাদের ওই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। তো উদ্দেশ্য ওটাই ছিল, ওইটার উদ্দেশ্য থাকার কারণেই ওইটা ইমপ্লিমেন্ট করার কারণে তারা কিন্তু আমাদের এইখান থেকে যেন কেউ না ফোর্স বের হতে পারে, তাদেরকে আটকায় রাখা আর কি। এখানে যে আলীনগরে যে ক্যাম্পটা আছে, এই ক্যাম্পে গত ৯ মার্চ ২০২১ সালের মানে ২০২৬ সালের যে অপারেশনটা লঞ্চ হয়েছিল, অপারেশনের পর এই ক্যাম্প স্থাপনা করা হয়েছিল। তো সেখান থেকেই তখন থেকেই এখানে যৌথ বাহিনীর জনবল আছে, র্যাব, জেলা পুলিশ, আরআরএফ, এপিবিএন, এই ৪ বাহিনীর। তো গতকাল রাত ১টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় ২০০-৩০০ লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল, এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এছাড়াও তারা এক্সকাভেটর নিয়ে আসে। এক্সকাভেটর নিয়ে এসে ক্যাম্পের পেছনে তারা এই স্কুলের যে পেছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল। তো এই 90% কমপ্লিট হয়ে গিয়েছিল। এই ক্যাম্পটা প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে এক্সকাভেটর দিয়ে। এবং আমাদের লোকজনকে যখন ফায়ারিং করে এঙ্গেজ করে রেখেছে, ওই সময় তারা ওই পাশের ভাঙচুরগুলো করেছে। স্থানীয়দের দাবি, ২০০২ থেকে ৩ সালের দিকে সেখানে অবৈধ বসতি গড়ে ওঠে। পরে পাহাড় কেটে প্লট বাণিজ্য ও দখলকে কেন্দ্র করে তৈরি হয় সন্ত্রাসী নেটওয়ার্ক। প্রশাসনের মতে সাম্প্রতিক হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ 24।